তো এখানে আমাদের লিফট না থাকার কারণে আমরা হাইটটা একটু বেশি, আমাদের সিঁড়ির স্টেপ গুলো আমরা বেশি করছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। 15টা ধাপ হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। এখন সিঁড়ির আমরা যে জিনিসটা প্রথমে চেক করব, আমাদের যে ডিজাইন অনুসারে রড, আমাদের মেইন রড দেখানো আছে 12টা। এদিকে আসো, এদিকে আসো। মেইন রড বলতে নিচে যে 12 মিলি রডটা থাকবে সেটা মেইন রড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 4 ইঞ্চি পর পর। এখানে আমাদের প্রস্থটা কত আছে ভাই? 45, 3 ফিট 9 ইঞ্চি। মানে একটা স্ট্যান্ডার্ড সিঁড়ির প্রস্থটা সর্বনিম্ন আপনি 3 ফিট 9 ইঞ্চি বা 3.5 ফিট পর্যন্ত রাখার চেষ্টা করবেন। এর নিচে আসা যাবে না, যেন দুইটা মানুষ, একজন উঠতে পারে একজন নামতে পারে। তাহলে অনুসারে আমাদের এক্সট্রা টপ গুলো যেমন আমাদের দেওয়া আছে L/4 এ, যে L/4 এর যে উপরে যে এক্সট্রা টপ গুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে তারা বাধাই করার চেষ্টা করছে। আবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এক্সট্রা টপ এবং এক্সট্রা বোট মানে এক্সট্রা মেইন রড এবং মেইন রডের মধ্যে যে রডটা আছে সেটাকে ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য আমাদের এখানে নিচে আমরা ব্লক ব্যবহার করছি, সুন্দরভাবে ব্লক ব্যবহার করছি। এবং এক্সট্রা টপটাকে আমরা একটা সেপারেট করার জন্য এখানে টপ ব্লক ব্যবহার করা হয়েছে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ডিজাইন মতো কাজ করলেন কিন্তু আপনার যে শাটারিং যে ফর্মওয়ার্কটা ঠিক থাকলো না, এটা তাহলে কখনো ভালো সিঁড়ি পাবেন না। আপনি যে সিঁড়িটাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের স্ট্রং জিনিস হচ্ছে শাটারিং। এই শাটারিংটা খুব মজবুত হইতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে তারা শাটারিংটা দিতে সক্ষম হয়েছে। খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রথম ল্যান্ডিং এর পরে দ্বিতীয় ল্যান্ডিংটাও প্রস্থতা একটু বেশি করবেন, কারণ হচ্ছে ফার্নিচার উঠাউটি করতে এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটু মাপটা দেখেন তো, 4 ফিট মানে এক কথা 54 ইঞ্চি, 4.5 ফিট থাকবে, 4.5 ফিট থাকবে। এখানেও আমাদের মেইন রড এবং টপ রড গুলো দেখেন, তাদেরকে সেপারেট করার জন্য ভাই এখানে একটা ব্লক দিতে হবে। দেখেন এখানে ব্লক না দেওয়ার কারণে একটু ঝুঁকে যাচ্ছে, সে কারণে এখানে ব্লক, আর যেখানে ব্লক দেওয়া আছে সেখানে দেখেন কোনো একটা আমার ওয়েটের পরেও সিঁড়িটা রড গুলো ঝুলে যাচ্ছে না। এখানে যে কর্নারে টপ ব্লক না দেওয়ার কারণেই এটাও ঝুঁকে যাচ্ছে, ফেলে যাচ্ছে। এখানেও ব্লক দাও ভাই, ব্লক নিয়ে এসো। আর এখানে আরেকটা বিষয়, আমরা যখন এখানে সিঁড়ির মধ্যে আমরা যদি ঝুলন্ত বিমটা দেই তাহলে ল্যান্ডিং এর নিচে বা উপরে আমরা আমাদের মানুষের হাইট বা অনুসারে দেখতেও খারাপ লাগবে, আবার বিমটা ঝুলন্ত থাকবে। এটা সে কারণে আমরা 2 কলামের মাঝে আমরা একটা কনসিল বিম দিছি। এই যে কনসিল বিম দেখেন, তারা বা আমাদের ডিজাইনের মধ্যে কনসিল বিম দেওয়া আছে, তারা রিং বেঁধে 10 মিলি রড দিয়ে রিং বেঁধে 6টা রড দিয়ে সুন্দরভাবে দিছে, কারণ ল্যান্ডিংটাকে একটা সাপোর্ট হিসেবে ধরে রাখার জন্য।